মব জাস্টিসের শিকার বরগুনার পাথরঘাটার ছেলে তোফাজ্জল হোসেনকে নিয়ে কিছু কথা না বলে থাকতে পারলাম না। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এর মৃত্যু নিয়ে যদি কিছু না বলি তাহলে নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। একটি প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় নদীর পানিও নাকি সেখানে শুকিয়ে যায়। অপ্রিয় হলেও এটাই বাস্তবতা। আপনি কিংবা আমি ইচ্ছে করলেই হয়তোবা এই কথাটি খণ্ডন করতে পারবো না। এই তোফাজ্জল হোসেন আমার কেউ না। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না কিংবা জানিও না, বা কখনো তার সাথে আমার দেখা হয়নি। কিন্তু এই ছেলেটাকে যদি কেউ দেখে, সে নির্দ্বিধায় বলে দিতে পারে ওর চাল চলন কথাবার্তায় সে একজন মানসিক প্রতিবন্ধী। এখন কথা হলো, এই ছেলেটা কেন আসলে মব জাস্টিসের শিকার হলো? ও কি আসলেই চুরি করেছিল, নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? এই কথাটার সাথে কেউ দ্বিমত করতে পারবে না যে সে মানসিকভাবে বিকারগ্রস্ত একটি ছেলে। মা বাবা ভাই সব হারিয়ে সে মানসিক রোগীতে পরিণত হয়ে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার কাছে খাবার চেয়ে তার জীবন বাঁচাতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এমন কোনো মানুষ নেই যে তাকে চিনত না। সদা হাস্যোজ্জ্বল এই ছেলেটি বিভিন্ন জায়গায় জোরপূর্বক তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলকে প্রস্তাবও রাখত। বিভিন্ন সময় সে চ্যানেলের সামনে এসে কথাও বলতো। এই ছেলেটিকে যারা হত্যা করেছে, তারা যে দলেরই হোক বা যে গোষ্ঠীরই লোক হোক না কেন, তারা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে তা নিঃসন্দেহে বলাই যায়। তা না হলে একজন মানসিক প্রতিবন্ধীকে চুরি করার দায়ে নির্যাতন করে তাকে ভাত খাওয়িয়ে আবার তাকে পিটিয়ে হত্যা করে, এটা কোনো সুস্থ ছাত্রদের উদ্দেশ্য নয় বা কর্ম নয়। রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই মব জাস্টিসের ঘটনাটি ঘটানো হয়েছে। রাজনীতির নামে আমাদের দেশে যে কি চলে তা বড় বড় রাজনৈতিক দলের কাছে হয়তোবা তার ব্যাখ্যা নেই। ক্ষমতার লোভ মানুষকে কোন পর্যায়ে যে নিয়ে যায় তা সেই মানুষটিও হয়তোবা বলতে পারে না। যদি তাই না হতো, এই এমপি মন্ত্রীরা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে এভাবে দেশটিকে ধ্বংস করে দিতে পারত না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি কোনো মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা কিভাবে দেশের উন্নয়ন হবে তা আমার বোধগম্য নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।